যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। কথায় কথায় তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপিকে খাটো করে কথা বলছে। বলতে খারাপ লাগে, নতুন একটি দলের নেতারা যাদের সম্পর্কে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আছে, কয়েকদিন একজনে বলেছেন যাদের কয়েকদিন আগে মাত্র মুসলমানি করা হয়েছে। আমার বক্তব্য না, সোশ্যাল মিডিয়ার বক্তব্য। তারা কথা বলেন আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে। আমি আসার সময় সোশ্যাল মিডিয়া দেখছিলাম, আমাদের নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, দেশকে সুসংগঠিত রাখার স্লোগান নয়, এটা গণতান্ত্রিক ঐক্যকে বজায় রাখার স্লোগান নয়। আমরা এবং আমাদের নেতা সবসময় এই সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বারবার বলেছে সহযোগিতার কথা। অনেক দিক খাটো করে হলো, অনেক ছাড় দিয়ে হলো, আজকের জুলাই সনদ সহ বহু কিছুতে বিএনপি ছাড় দিয়েছে। আপনারা যে কথাবার্তা আজকে বলছেন, আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়েই আপনার কথাগুলো বলছেন। আপনাদের বয়স, আপনাদের যে মেধা, আপনার যে অভিজ্ঞতা, তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে। এটা অন্যজনের প্ররোচিত কথাবার্তা আপনারা বলছেন, এতে কোনো লাভ হবে না। কারণ যদি কেউ মনে করেন যে জুলাই আগস্টে এই আন্দোলনে সরকারের পতন হয়ে গেছে, এটা কিন্তু আপনারা ভুল করতেছেন। এখানে আমার যুবদলের অনেক ভাই বক্তব্যে কথা বলেছেন, কারো মাথায় গুলি লেগেছে, কেউ মারা গেছে, কেউ পায়ে গুলি লেগেছে, কেউ বুকে লেগেছে। এই গুলি লাগাগুলো কি ব্যর্থ হয়ে যাবে? 17 বছর কি আমরা রাজপথে আন্দোলন করি নাই? যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত।